জিদ্দা যেটা করছেন সেটাতে একটা জিনিস তো বোঝা যাচ্ছে, জিদ্দার একটা দলের প্রতি বেশ রকম সহানুভূতি, দরদ, ভালোবাসা রয়েছে। এবং সেই দলটা যে কাজ করবে এই আশা নিয়েই তো পরিবর্তন হয়েছে বাংলায়। এই আশা নিয়েই তো এত মানুষ এত ভোট দিয়েছে বাংলায়। তো নিশ্চয়ই সেই দলটা পরিবর্তন করবে, কিছু নতুন ভালো কিছু হবে, সেরকম ধরনেরই একটা আশাবাদী পোস্ট যেটা মানুষের মনে রয়েছে। কেউ হয়তো লিখছেন না বলে, কেউ হয়তো লিখছেন না সোশ্যাল মিডিয়ায়, বা হয়তো কেউ লিখছেন, বা হয়তো কেউ অন্ধভক্তের মতন জিনিসপত্র করছেন। জিদ্দার নিউট্রালি কিছু জিনিস লিখেছেন, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। এবং কিছু লোক এটাতে বলতে পারে জিদ্দা বিজেপিকে আবার তেল দিচ্ছে, এবং এটাতে কিন্তু কিছু লোকের বেশ জ্বলবে। এবং আমার কি মতামত এই লেখাটা পড়ার পরে আমি সেটা তোমাদেরকে বলবো। আগে আমরা জিদ্দার লেখাটা পড়ি, হ্যাঁ, প্রথম থেকে একদম লেখাটা ভালো করে পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে জিদ্দা এক্স্যাক্টলি বলছেনটা কি, হচ্ছেটা কি, এবং কি বিষয়টা বলছে, যে কি হচ্ছে এক্স্যাক্টলি। অফিসিয়ালি জিদ্দার পেজ থেকে 1 ঘন্টা আগে এই কমেন্ট আবারও এসছে, এবং এটা বাংলা এবং ইংরেজি এবং হিন্দি তিনটেতেই কিন্তু জিদ্দা লিখেছেন। যেহেতু বিজেপি এখন একটা ন্যাশনাল পার্টি, ডাবল ইঞ্জিন সরকার আমাদের, তো সেই কারণে এই লেখাটা আমরা একটুখানি পড়ি। হ্যাঁ, আমি বাংলাটাই পড়ছি, খুব ভালো লাগলো জিদ্দা বাংলাটা ফার্স্টে রেখেছেন। তো লিখেছেন, এই জিত, এই বিজয়, জিত, এই জিত, এই বিজয়, বিজয় আবার আমরা সবাই জানি অমিতাভ বচ্চনের নাম থাকতো, জিদ্দার নিজের নাম থাকতো, সাথী বলো এতে বলো, যাই হোক, ভারতীয় জনতা পার্টির জন্য এক অতিরিক্ত দায়িত্ব নিয়ে এসেছে। এটা শুধু একটি রাজনৈতিক জয় নয়, মানুষের প্রতি এক বড় অঙ্গীকার। এটা জিদ্দা বলছেন। পশ্চিমবঙ্গ এমন এক ভূমি যা সম্পদ, প্রতিভা, সংস্কৃতি এবং অসংখ্য মানুষের অবদানে সমৃদ্ধ। এই মাটির মানুষ তাদের মেধা, পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে দেশকে বহু কিছু দিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় ধরে এই বাংলার গৌরব, অস্মিতা, সংস্কৃতি এবং শিক্ষার ঐতিহ্যকে যেভাবে মানুষের চোখে, দেশের চোখে এবং বিশ্বের চোখে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, তা সত্যিই বেদনাদায়ক। এই কথা জিদ্দা পরিষ্কার বলছেন। এবং জিদ্দা পরিষ্কার পূর্ববর্তী যে সরকার তাকে কি বলবো, মানে তাকে রীতিমতো বলছেন, রীতিমতো মানে কি বলবো, সমালোচনা করছেন। ঠিক আছে, এবার আমি আসবো, এখানে কিছু বক্তব্য আমারও আছে, যাই হোক, সেখানে উনি যেটা লিখছেন, আজ আমি আশা করি ভারতীয় জনতা পার্টির সরকার বাংলার জন্য এক নতুন সকাল, এক নতুন আলোর দিশা নিয়ে আসবে। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি যে প্রতিশ্রুতি দিয়েছেন, মোদির গ্যারান্টি, সেই কথার ওপর আজ কোটি কোটি মানুষের আশা ও বিশ্বাস দাঁড়িয়ে আছে। আমি আশা করি ভারতের এই গুরুত্বপূর্ণ অংশ পশ্চিমবঙ্গ, আমার প্রিয় বাংলা, আবারও সোনার বাংলা হয়ে উঠবে এবং তার হারিয়ে যাওয়ার গৌরব পুনরুদ্ধার করবে। এটাই আমার আশা। জয় হিন্দ। এবার এ পোস্ট কি কোনোভাবেই অরাজনৈতিক, এবং জিদ্দার বক্তব্য কি কোনোভাবেই অরাজনৈতিক? উত্তর হচ্ছে না। আমি কিন্তু ভাই নিরপেক্ষভাবে কথা বলবো, আমি জিদ্দাকে চরম পছন্দ করি, এবং আমার যেটা মনে হয় আমি সেটাই বলবো। এ পোস্ট কি কোনোভাবেই অরাজনৈতিক? এ পোস্ট কি কোনোভাবেই জিদ্দারকে বোঝাচ্ছে যে জিদ্দা এই পার্টিকে পছন্দ করেন না? না। বা জিদ্দা পার্টি পলিটিক্সের ঊর্ধ্বে জিদ্দা, এই কথা কি এই পোস্ট বোঝাচ্ছে? একদম হচ্ছে না, 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 একদম এটা পরিষ্কার। এবার আমি আসছি ওয়ান বাই ওয়ান পয়েন্টে। তাহলে জিদ্দার কি এটা করা উচিত হয়নি? আমি বলবো না, জিদ্দার এটা করা উচিত হয়েছে। একজন সাধারণ নাগরিক হিসেবে ভেবেচিন্তে দেখো, যে কোনো নাগরিক যদি বলে যে না আমি পুরোপুরি রাজনীতি সম্পর্কে কিছু বুঝি না, কিছু করব না, কিছু না, এটা ভুল বলা হবে। এই স্টেটমেন্ট ভুল অ্যাকচুয়ালিতে। কারণ 18 বছর ঊর্ধ্ব যে কোনো মানুষের, খুব সুন্দর একটা পোস্ট দেখলাম সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকেই দেখলাম, যে 18 বছর ঊর্ধ্ব যে কোনো মানুষের ভোট নিয়ে কথা বলা বা রাজনীতি নিয়ে কথা বলার পূর্ণ অধিকার রয়েছে। এবং যদি বলো বুঝি না, তাহলে তুমি ভুল করছো, কারণ তুমি তোমার ভোটাধিকার দেখালে তবেই সেটাই ডিসাইড করবে যে আমার এবং আমার পূর্ব বলবো, সরি, নেক্সট জেনারেশন, তাদের কি ফিউচার হতে যাচ্ছে সেই সরকার ডিসাইড করবে। তাই আমাকে কিন্তু এটা বলা যায় না, বা আমরা এটা বলতে পারি না যে আমরা রাজনীতির থেকে ঊর্ধ্বে রয়েছি, দূরে রয়েছি। প্রতিটা মানুষ কি করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা সেলিব্রিটি, তারা কি করেন, তারা না কখনোই রাজনৈতিক মতাদর্শটাকে প্রকাশ করেন না। স্পেশালি কেন করেন না? কারণ তাদের সোশ্যাল মিডিয়াতে এই যে এত কথা যে জিদ্দা রাজনীতিতে এলে প্রবলেম ইত্যাদি, কি হয় না, বিভাজন হয়ে যায়। ধরো কেউ টিএমসি করে, ধরো কেউ সিপিএম করে, ধরো কেউ বিজেপি করে, সবাই জিদ্দার দর্শক। কিন্তু যখনই জিদ্দা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে নিয়ে লেখালেখি শুরু করে দেবেন, তখন কিন্তু এই দর্শকটা ভাগাভাগি হবে।
হবেই হবে। এখন পরিস্থিতি হচ্ছে এইটুকু তো পরিষ্কার যে জিদ্দা প্রিভিয়াস যে সরকার ছিল তাকে একেবারেই পছন্দ করতেন না। জিদ্দা যেরকম পছন্দ করতেন না, এখন তো বোঝা যাচ্ছে গোটা বাংলার মানুষই পছন্দ করতো না। স্বাভাবিক বিষয়। তা সেইটা জিদ্দা ওপেনলি বুক ঠুকে এসে বলেছে, হিজ অরা, ঠিক আছে। এবং ভারতীয় জনতা পার্টিকে জিদ্দা যে প্রচণ্ডভাবে বিশ্বাস করছেন, প্রচণ্ড পছন্দ করেন এই দলটাকে, এবং এই দলটার প্রতি জিদ্দার যে একটা একটু হলেও সফট কর্নার রয়েছে, এটা কিন্তু একদম পরিষ্কার কথা। তাই দিস পোস্ট নট অরাজনৈতিক পোস্ট, এবং জিদ্দার ব্যক্তিত্বতে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে জিদ্দা এই পার্টির প্রশংসা করেন। নালে ওই মোদিজির গ্যারান্টি এতটা করে মানে প্রকাশ্যে এনে এতটা বক্তব্য রাখা, মানে একটা সরকারকে সাধুবাদ জানিয়ে কিন্তু থেমে যাওয়া যায় যদি শুধুমাত্র সেই সরকারে, এই যে জিদ্দা পলিটিক্সে আসবে না এই কথা জিদ্দা নিজেই বলেছেন, তাই তো, হিসাব মতন, যে আমি আমি আগের সরকারেরও এতে গেছিলাম, এখানেও গিয়েছি। কিন্তু জিদ্দা আগের সরকারের এত প্রশংসা করেনি, কারণ প্রশংসা করার মতন কাজও হয়তো তারা করেনি, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু জিদ্দা ভারতীয় জনতা পার্টির কিন্তু ভয়ানক প্রশংসা করছেন। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে জিদ্দা কিন্তু এই সরকার বা এই পার্টিকুলার পার্টিটাকে, এই দলটাকে জিদ্দা বিশ্বাস করেন, ভালোবাসেন, পছন্দ করেন। এটা হতেই পারে প্রত্যেকটা মানুষের। আমার একটা পলিটিক্যাল আইডিওলজি আছে, আমি একটা কোনো দলকে সাপোর্ট করি, আমার সেই দলটাকে পছন্দ, তোমার কোনো অন্য দলকে পছন্দ হতে পারে, আমি আমারটা ব্যক্তিগত রাখবো। এবং জিদ্দারটা ব্যক্তিগত রাখেননি, বিকজ অফ এখন ব্লাস্ট হয়ে গেছে, সবাই নিয়ে এসছে, ভোট জিতে সেই সরকার গঠন হয়েছে। জিদ্দা তাদের থেকে আশা রাখছেন, কিন্তু একটা পোস্টে সেটা সীমাবদ্ধ থাকতো না। এবার তুমি বলবে জিদ্দা ওখানে গিয়েছেন, আমন্ত্রিত হয়েছেন তাই জন্য গিয়েছেন। বন্ধুরা, এরকম অনেক পলিটিক্যাল বিষয় হয়েছে যেখানে আমন্ত্রিত হলে অনেক সময় না ইয়েরা যান না, মানে সেলিব্রিটিরা যান না। তার কারণ হচ্ছে গায়ে রং লাগবে বলে। জিদ্দার নিজে ভারতীয় জনতা পার্টির যে গেরুয়া রং, সেই রঙের মানে উত্তরীয় পরে বসেছিলেন। তো জিদ্দা এটাতে বিশ্বাস করেন, ভালোবাসেন এই দলটাকে। এটাতে আমি আগেও বলেছি যে জিদ্দা যদি কালকে ভোটে দাঁড়ায়, জিদ্দা যদি কালকে ভারতীয় জনতা পার্টির জন্য প্রচার করে, তাহলে এতে অন্যায় কিছু নেই। এবং আমার যতদূর যা মনে হচ্ছে, জিদ্দার যে পরিমাণে ভালোবাসা দেখাচ্ছেন ভারতীয় জনতা পার্টির ওপরে, এবং যে পরিমাণে বিজেপিকে সাপোর্ট করছেন জিদ্দা বারংবার, মানে পরস্পর, তাতে আমি এইটুকু কনফার্ম বলতে পারি যে জিদ্দা প্রচারে তো থাকবেনই থাকবেন, ভোটে দাঁড়ান আর না দাঁড়ান। জিদ্দা এই পার্টির হয়ে 5 বছর বাদে আমরা সেটা দেখতে পাবো, কারণ এখন তো দেখার কিছু নেই। 3 বছর বাদেও দেখতে পাবো, কারণ 29 সালে লোকসভা ভোট রয়েছে, সেখানে আমরা দেখতে পাবো। সেখানে হয়তো মেবি জিদ্দাকে আমরা প্রচারের আসনে দেখতে পেতে পারি, ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার করতে দেখতে পেতে পারি, কারণ জিদ্দা এই দলটাকে বিশ্বাস করছেন। তাই তো, তাই তো দাঁড়াচ্ছে। এবং এই দলটাকে জিদ্দার নিয়ে কিন্তু বারংবার পোস্ট করছেন। প্রথমে একটা সাধুবাদ জানালেন, দ্বিতীয়ত তিনি একটা পার্টির নির্বাচনের, সেখানে নির্বাচন বলতে সেখানে মুখ্যমন্ত্রীর পদ নির্বাচন হলে সেখানে জিদ্দা উপস্থিত ছিলেন। তার মানে তিনি বিশ্বাস করেন, ভালোবাসেন। তা নাহলে তিনি উপস্থিত, আচ্ছা আমার কোনো পার্টিকে পছন্দই নয়, আমি রাজনীতিটা ভালোই বাসি না, আমি গিয়ে পৌঁছে গেলাম, এটা তো হতে পারে না। তো সেখানে তিনি উপস্থিত ছিলেন। বুম্বাদার ব্যাপারটা আলাদা, বুম্বাদা কিন্তু এত পোস্ট ভারতীয় জনতা পার্টিকে নিয়ে করছে না, জিদ্দা কিন্তু করছেন। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে, এবং আজকের এই পোস্ট কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে জিদ্দা পিওর ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করছেন, জিদ্দা পছন্দ করছেন এই দলটাকে। তো এই দলটার অনেক বড় রেসপন্সিবিলিটি তৈরি হচ্ছে বিকজ অফ জিদ্দার জন্য, কারণ জিদ্দা এই দলটাকে পছন্দ করছেন। এবং আমি এখনও বলছি, এটা দেখার পরেও যদি কেউ মনে করেন, কেউ ট্রোল করেন যে এবার জিদ্দা ট্রোল হবে, যে এত 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 তেল মারছে ভারতীয় জনতা পার্টিকে, কিছু লোকের এইরকম একটা নিউট্রাল কথা হবে যে জিদ্দা এত তেল মারছে ভারতীয় জনতা পার্টি, বা জিদ্দা এত তেল মারছে বিজেপিকে, এবার আরও বেশি ট্রোল হবে। এই কথা যদি কেউ কারুর মাথায় চলে, তাহলে আমি বলবো দয়া করে এটা করবেন না। কেন করবেন না? জিদ্দার একটা পলিটিক্যাল বিশ্বাস থাকতে পারে, পলিটিক্যাল একটা দলের প্রতি ভালোবাসা থাকতে পারে। এতদিন সে সেটা দেখায়নি, বিকজ অফ অন্য একটা দল ছিল ক্ষমতায়। এখন যে দল এসছে তাকে জিদ্দা পছন্দ করেন, জিদ্দা আত্মপ্রকাশ করেছেন, জিদ্দা রাজনৈতিক মতামত রাখা শুরু করেছেন, এটা তো ভালো বিষয়, এতে খারাপ কি আছে? এবং আমি আবার বলছি, এই জিতের মতন মানুষজনেরা, এই জিদ্দার মতন মানুষজনেরা, তাদের যদি কি বলবো, সিনেমার পর্দায় পাশাপাশি মানে পলিটিক্সের পর্দাতেও তাদের দেখতে পাই, বা তারা পলিটিক্সের চাদরটাও গায়ে জড়ান, তাতে কোনো অসুবিধা কিন্তু আমার অন্তত মনে হয় না আছে। শুধু আমি সেই ফ্যান্সদের কথা ভাবছি যে যারা আজকে এই পোস্ট দেখার পরেও, আমি শুধু যারা আজকে দেবদাকে নিয়ে কন্টিনিউয়াসলি অপমান করে গেছে, দেবদা শুধু রাজনীতিতে আছে বলে, তারা আজকে কোথায় যাবে? কারণ জিদ্দাও কিন্তু সেই রাজনৈতিক পোস্টই বারংবার করছে, এবং রাজনৈতিক একটা দলকেই সাপোর্ট করছে। হতে পারে সেটা আজকে জিতে আসা দল, একদম টাটকা দল, তার গুডউইল বেশি। দেবদা যে দলটাকে মানে দলটার সাথে যুক্ত হয়েছিল এতদিন, তার গুডউইল নেই, এর বাইরে কিন্তু আর কিছু নেই, আর ফারাক কিছু নেই। আমি দেবদার বেলাও তখন সাপোর্ট করেছি যে এরকম একটা ভালো মানুষের পলিটিক্সে থাকা উচিত, তাহলে একটা ভালো কাজ হবে। এবং কেন জিদ্দার পলিটিক্সে থাকা উচিত সেটা নিয়ে আমি বারংবার কথা বলেছি, বারংবার এই কথা বলেছি যে জিদ্দার মতন মানুষের পলিটিক্সে থাকলে কি সুবিধা আছে, যে
একটা অনেস্ট পার্সন, সে যদি ভারতীয় জনতা পার্টি কোনো ভুল করে তাহলে সে কিন্তু সেটার এগেনস্টে গিয়ে কথা বলবে। দ্যাট ইজ জিদ্দা। আমি সবসময় এটা বিশ্বাস করি। জিদ্দার মতন মানুষকে কোনো রকমভাবে অ্যাটাক করা আমার মনে হয় না ঠিক। কালকে তো সারা দিন রাত ধরে হয়েছে। আজকে জিদ্দা কিন্তু বারংবার এই পোস্ট করে এইটুকু অন্তত বুঝিয়ে দিচ্ছেন যে তার পলিটিক্যাল আইডিওলজিটা কি, বা তার পলিটিক্যাল কি বলবো পছন্দটা কি, এটা তো তিনি বুঝিয়ে দিচ্ছেন। এটা তো পরিষ্কার, তাই না? বাদ বাকি তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে ভাই। এবার তোমাদের তোমাদের হাতে ভাই, তোমাদের বিষয়। তবে আজকে জিদ্দা যে পলিটিক্যাল আইডিওলজিটাকে দেখাচ্ছেন, যে কথোপকথনগুলো বলছেন, সেগুলো তো ভুল নয়, সেগুলো সত্যি কথা, সেগুলো ভালো কথা, এবং সেগুলোকে আমরা বিশ্বাস করছি। এবং যেহেতু বিশ্বাস করছি, সেহেতু আমার কাছে কথা হচ্ছে জিদ্দা পলিটিক্সে থাকলো কি থাকলো না, এটা এটা কিন্তু মানে পলিটিক্সে থাকলে কিন্তু ভালোই। এবং পলিটিক্সে যদি কোনো অভিনেতা থাকেন, তাহলে সেটা কিন্তু খুব অন্যায় কাজ। এইটা যারা এতদিন ধরে এই ন্যারেটিভ যারা ছড়িয়ে এসে, দে আর দ্য মোস্ট অফ দ্য পিপলস আর জিদ্দার যারা অগণিত ভক্ত, যে পলিটিক্সে থাকা মানেই কোনো নায়কের তাদের সেটা ইয়ে না। তো এটা কিন্তু ভুল জিনিস ছড়িয়ে আসছে। এটা কিন্তু আমি বারবার বলছি। আমি বলছি যে আজকে পলিটিক্সে কিন্তু অমিতাভ বচ্চন, জিদ্দার যে গুরু নায়ক, বা জিদ্দার যার ফ্যান অ্যাকচুয়ালিতে তিনি ছিলেন। আমি আবারও বলে দিয়ে গেলাম, কমল হাসান স্যার, রজনীকান্ত স্যার, তারা সবাই ছিলেন। তাহলে আমরা কেন এত এত তরজা করছি, কেন এত ঝামেলা করছি? হোক না জিদ্দা, থাকুক না পলিটিক্সে, কি সমস্যা আছে? জিদ্দার এতদিন একটা পলিটিক্যাল আইডিওলজি ছিল, জিদ্দা চুপচাপ ছিলেন। এখন জিদ্দা বলছেন, খুব ভালো কথা, স্পোকেন হচ্ছেন। কালকে হয়তো আমরা আরো অনেক সরকারি জায়গায় জিদ্দাকে দেখতে পাবো। এতদিন কোনো সরকারি জায়গায় আমরা জিদ্দাকে দেখতে পাইনি, এখন হয়তো সব জায়গায় আমরা জিদ্দাকে দেখতে পাবো, বিকজ জিদ্দা এই পার্টিটাকে পছন্দ করেন। এটা তো বোঝা যাচ্ছে, জিদ্দার প্রতিটা পোস্ট দেখে বোঝা যাচ্ছে যে জিদ্দা এই পার্টিটাকে পছন্দ করেন। এতে সমস্যা কোথায় ভাই? একটা স্বাধীন ভারতের নাগরিক, সে কোথায় যাবে না যাবে, সে কি করবে না করবে, তাতে এত প্রবলেম কোথায়? প্রবলেমটা কেন হচ্ছে জানো? প্রবলেমটা হচ্ছে যে এতদিন ধরে এই ন্যারেটিভটা তৈরি করে দেওয়া হয়েছে যে কোনো নায়ক রাজনীতি করতে পারে না, বা কোনো নায়কের রাজনীতি করলেই নাকি তার ইমেজ শেষ, তার সব কিছু শেষ। এই ন্যারেটিভটা এতদিন ধরে প্রভোগ করা হয়েছে বলে এই জিনিস হচ্ছে। তো এই ন্যারেটিভ বন্ধ হোক, যা করা হয়েছে হয়েছে। আর একদল ট্রোল করেছে বলে আবার এখন দেভিয়ান্সরাও ট্রোল করা শুরু করে দিও না, যে কেন কেন করা হচ্ছে। ভাই ছেড়ে দে ভাই, ফরগেট অ্যাবাউট এভরিথিং, অঙ্কুশদাকে বাঁচতে দাও। জাস্ট এমনি বললাম, জোকস অ্যাপার্ট। বাট আমি বললাম যে এগুলো বাদ দাও, বাদ দিয়ে ভাই বাংলা ছবির উন্নতি হোক, জিদ্দা আসুক, জিদ্দা ভালো করে উন্নতি করুক, এটাই তো আমরা চাই। আরও 5টা হল তৈরি হোক, ভালোভাবে ইন্ডাস্ট্রি এগোক, বড় বড় ছবি ব্লকবাস্টার হোক, জিদ্দার ছবি ব্লকবাস্টার হোক, দেবদার ছবি ব্লকবাস্টার হোক, চারিদিক মিলে একদম মানে একদম সে একটা আলাদা রকম উৎসব তৈরি হোক, উৎসব মুখরিত মুহূর্ত তৈরি হোক, তাই না? সব থেকে ভালো হয় সেটাই আমার মনে হয়। তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।